নাগরিকদেরকে হুমকি দিত। এদেশের নাগরিকদের উপর গুম, খুন, আইনাগর, সন্ত্রাস কায়েম করার মাধ্যমে দীর্ঘ ফেসিবাদ কায়েম করেছে। আজকে নতুন বাংলাদেশে আমরা আবার দেখতে পাই আরেকটি দল এদেশের নাগরিকদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক একই জায়গায় বিগত ফেসিবাদী আমলে সন্ত্রাস কায়েম করেছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, গুম, খুন হয়েছে। ঠিক একই জায়গায় সেই বস্তাপচা রাজনীতি, সেই পুরাতন রাজনৈতিক কালচার আরেকটা দল ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা স্বাধীন বাংলাদেশে সাবধান করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে কেউ নব্য ফেসিস হওয়ার চেষ্টা করবেন না। কেউ যদি গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, কেউ যদি আবার ফেসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, বাংলাদেশের ফেসিবাদে যে পরিণত হয়েছিল, পরে হাসিনা যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ করতে আপনাদের হবে। আমি সাবধান করে দিতে চাই, যারা তরুণরা আছে, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা কম হয়েছে, তরুণরা কাউকে ভয় পায় না, তরুণরা সবসময় ইনসাফকে প্রতিনিধিত্ব করে, তরুণরা সবসময় সত্যকে সত্য বলে। এই তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে। আমরা যে প্রজন্ম জুলাইয়ের মাধ্যমে তৈরি হয়েছে, তারা গত 3 মেয়াদে তারা ভোট দিতে পারে নাই। আমি এই প্রজন্মের অনুরোধ করবো, আসন্ন নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিটি কেন্দ্রকে নিরাপদ থাকতে হবে, প্রতিটি কেন্দ্রে যেন আমাদের মা, খালা, আমাদের চাচারা এবং সকল ভোটাররা যেন তাদের ভোটাধিকার দিতে পারে, সে অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমরা দেখতে পাই সে আগের ধারার রাজনীতি, টাকা দিয়ে ভোটারদেরকে কনভিন্স করা রাজনীতি। এই নতুন বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চলবে না। কেউ যদি টাকা দিতে আসে, আপনি তার দিকে জোতা করে পারবেন, টাকা দিবেন না। এই টাকা নেওয়া মানে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ না করা, শহীদদের সাথে সুস্পষ্টভাবে প্রতারণা করা। এই নতুন বাংলাদেশে আমি সবাইকে অনুরোধ করবো, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যারা এই পার্বত্য চট্টগ্রামের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে চায়, তাদেরকে আপনারা আপনাদের প্রতিনিধি হিসাবে বেছে নেবেন এবং এই আপনাদের প্রতিনিধিরাই আপনাদের সুখে দুঃখে অংশীদার হবে ইনশাআল্লাহ। একই সাথে আজকের আপনাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক্তার ভিপি নির্বাচিত হয়েছে। আপনারা এম্পাওয়ার থাকবেন। কেউ যদি আপনাদের অঞ্চলে কেউ যদি কোনো চাঁদাবাজি করতে আসে, টেন্ডারবাজি করতে আসে, আপনাদের মধ্যে জুলুম করে, আমি সাদিক কায়েম ঘোষণা দিচ্ছি, আমি সাদিক কায়েম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কাউকে ভয় পাবেন না, সে যত বড় সালেম হোক, যত বড় শক্তিশালী হোক। আমরা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাকসু এবং চাকসুর সকল প্রতিনিধিরা, বাংলাদেশের সকল ছাত্র সমাজ আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি জুলুম করতে আসে, কেউ যদি আপনাদের উপর চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে চায়, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী হায়দার যেভাবে প্রতিবাদ করেছিল, ঠিক সেইভাবে আপনারা প্রতিবাদ প্রতিরোধ রাখবেন। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা বৈষম্য তৈরি করতে চায়, যারা আমাদের এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেটাকে নষ্ট করতে চায় এবং আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতাকে যারা নষ্ট করতে চায়, তারা এই জাতির শত্রু, তারা এই দেশের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ রাখতে হবে। আপনারা কারে ভয় দেখান? আমরা এখন শুনতে পাই বিভিন্ন আজকের দল তারা আমাদের নাগরিকদেরকে তারা বিভিন্ন ধরনের হুমকি দেয় যে আমাকে ভোট না দিলে তোমাকে এই বাংলাদেশে থাকতে দিব না, এই ঢাকা চলতে থাকতে দিব না। সাবধান করছি, এই ধরনের হুমকি এই স্বাধীন বাংলাদেশে চলবে না, এই ঢাকা চলতে চলবে না। এর আগে বিগত ফেসিবাদী আমলে খুনি হাসিনা তো অনেক হুমকি দিয়েছে, এক পর্যায়ে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আজকে এই খুনি হাসিনা দিল্লিতে বাড়াইছে, ছাত্র শিবির এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘরে পরিণত হয়েছে। সুতরাং সাবধান করছি, আপনারা যদি সেই ফেসিবাদের কায়দায় আবার সে হুমকি দেন, আবার এই দেশের নাগরিকদের অধিকার হরণ করেন, আমার এই অঞ্চলের মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাকে নস্যাৎ করার চেষ্টা করেন এবং এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, সন্ত্রাসের রাজনীতি করেন, তাহলে আপনারা
সুযোগ পাবেন না। আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং এই সাথে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? কেউ যদি অন্যায় করে জুলুম করে সেই জুলুমের প্রতিবাদ করতে হবে, সেটা যে হোক, সেটা বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি বামপন্থীরা করে তার বিরুদ্ধে আমরা কথা বলবো, সেটা যদি জামাত ইসলামী করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আমরা কাউকে ছাড় দিব না। সবাই ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে এবং একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা আমাদের লড়াই জারি রাখতে হবে। ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ এবং সকল মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার আন্দোলনে সবাইকে রাজপথে একত্র ঘোষণার আহ্বান জানিয়ে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের যেই সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে বাছাই করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।